তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করব এবং যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও আমাদের প্রতিপাদ্য বিষয় হলো ক্যানভা। আপনারা ক্যানভা হয়তো অনেকে নাম শুনছেন, অনেকে চিনেন এবং ক্যানভা দিয়ে অনেকে কাজ করছেন। তো তারপরও আমি ক্যানভার উপরে একেবারে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা ভিডিও মেক করব। তো আজকের যে ভিডিওটা সেটা আমি হয়তো বেসিক থেকে স্ট্যান্ডার্ড এবং কি আপনার অ্যাডভান্স লেভেলেরও কিছু জিনিস টাচ করব। একদম জিরো থেকে শুরু করব। তার আগে একটু বলি আসলে ক্যানভা কী বা ক্যানভা দিয়ে কী করা হয়। তো আপনারা হয়তো জানেন, সবাই জানেন যে ক্যানভাটা আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, যে কোনো কিছু বলেন, ক্যানভা একটা আদর্শ আমার কাছে মনে হয়। কারণ হলো ক্যানভা দিয়ে করা যায় না আসলে এমন কিছুই নাই। এটা আপনি ভিডিও এডিটিং বলেন, একটা পোস্টার ডিজাইন বলেন, রিলস বলেন, কিংবা এভরিথিং। তো আমরা চলে যাই এখানে, আমরা নতুন ট্যাবে, আমার তো ক্যানভা পারচেস করা আছে, আমি একটু সেখানে চলে যাই canva.com। সো এটা হলো আমার ক্যানভা ইন্টারফেসটা। এরকম ইন্টারফেস আসবে, যারা আপনার পারচেস করা হয়ে গেছে তাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন, আমি একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদের একদম A to Z সব কিছু বলে দেবে। আপনারা একটু সুন্দর করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আজকের পর থেকে হয়তো এই 1 ঘন্টা যদি ভিডিও হয় বা 45 মিনিট 50 মিনিট, এই ভিডিওটা দেখলে আসলে আপনি ক্যানভা সম্পর্কে আপনার বেসিক স্ট্যান্ডার্ড অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ ধারণা চলে আসবে। আর এটা এমন কোনো জিনিস না যে আসলে আপনারা ধরে ধরে শিখাই দেবো যে এটা থেকে এই করো। জাস্ট আপনার আমি ওয়েগুলো বলতে পারি যে আসলে কোনটার পরে কী করতে হবে, কী না কী করতে হবে, সব জিনিসগুলো আপনাকে আমি দেখাই দিতে পারি। তো দেখেন, আমি আপনার সামনে যে ইন্টারফেসটা অন হয়েছে, আমি যদি একটু দেখাই, এই ইন্টারফেসটা আমি একটু মার্ক করি। মার্ক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে। প্রথমে এরকম আসবে, হোয়াট উইল ডু ডিজাইন টুডে, তুমি আজকে কী ডিজাইন করতে চাও। তার নিচে দেখেন একটা অপশন আছে ইয়োর ডিজাইন, আর একটা অপশন পাবেন হচ্ছে টেমপ্লেট। প্রথম কথা হলো ইয়োর ডিজাইন বলতে বোঝাবে আসলে আপনি যে এই ক্যানভা যতগুলো কাজ করছেন। ক্যানভা জিনিসটা এরকম একদম গুগলের মতো। গুগলে কোনো কিছু কাজ করে রেখে দিলে ওটা যেরকম সেভ থাকে, ক্যানভা সেরকম যতদিন পর্যন্ত আপনার এটা পারচেস করা থাকবে ততদিন পর্যন্ত আপনার সব ডিটেলস এই ক্যানভার ভিতরে থাকবে, ঠিক আছে। তো আপনি কোনো একটা ডিজাইন তৈরি করতে গেলেন বা করার শেষ বা অর্ধেক করেও রেখে দিতে পারেন, কেন ওটা সবসময়ের জন্য এটা পাবেন। ওটা আপনি ইয়োর ডিজাইনের মধ্যে ঢুকলে পাবেন, আর টেমপ্লেটে গেলে আপনি নতুন পাবেন। তো আমি এই দুটো জিনিস একটু দেখাই আপনাদের। দেখেন, ইয়োর ডিজাইনে গেলে আমার যতগুলো ডিজাইন করা আছে সব কিছু দেখেন এখানে ডিফল্টভাবে দেখাচ্ছে। যেমন এই কালার আমি কোন সময় কী করছি, 18 মিনিট আগে, 16 মিনিট আগে, এটা 13 দিন আগে, এটা 24 দিন আগে কী কী করছি আমি সব এখানে আছে। আর টেমপ্লেটে গেলে হলো আপনি একদম নতুন করে কিছু জিনিস পাবেন। দেখেন, এই যে টেমপ্লেট আপনার সামনে শো করতেছে এখন। এখানে টেমপ্লেটে শো করার পরে এই যে দেখেন সার্চ মিলিয়ন অফ টেমপ্লেট নামের একটা অপশন আছে। এখানে আপনি যা লিখে সার্চ দেবেন, আপনি সেই রিলেটেড আপনি যদি লেখেন এখানে, যেমন আমি লিখলাম ফেসবুক পোস্টার, POSTR পোস্টার লিখে আমি যদি ইন্টার দিই, দেখেন এই জায়গা ফেসবুকের পোস্টারে যে জিনিসগুলো আছে অটোমেটিক সব চলে আসছে। তো এইগুলো হলো সব আপনার CMS এর মতো কাস্টমাইজ করা যায়। তো আমরা যাবো আসলে, আগে আপনাদের সবগুলো বিষয় আগে ভালো করে জানিয়ে নিই, তারপর আমি প্রত্যেকটা ধাপে ধাপে যেয়ে দেখাবো। তো এখানে হলো সার্চ দিলে পাওয়া যায়। এখন আসেন, আপনাদের সবচেয়ে বেসিক যেই জিনিসটা আমার জানানো দরকার, সেটা হলো এই যে বাম সাইডে আপনি ক্যানভা ওপেন করার বাম সাইডে আপনি আর কিছু জিনিস দেখতে পারবেন। সেটা হলো, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন একদম বাম সাইডে ক্রিয়েট নামের একটা অপশন আছে। এই যে ক্রিয়েট, ক্রিয়েট মানে আসলে আপনি নতুন কোনো কিছু যদি তৈরি করতে চান একদম সে ক্রিয়েটে যাবেন। আমি প্রত্যেকটা অপশনে যেয়ে দেখাবো। আর হোম মানে আপনার যেই হোম পেজ, যেমন আমরা ফেসবুক চালাই স্ক্রল করি না, হোম পেজ সব কিছু পাওয়া যায়। A to Z আসলে আপনি হোম পেজে পাবেন। সেখানে আপনি কাস্টম সাইজ নিতে পারবেন, কোনো ডিজাইন চয়েস করতে পারবেন। ওখান থেকে আসলে আপনি কী চান, আপনি পোস্টার চান না ব্যানার চান না ইউটিউব থাম্বনেল চান, যেই জিনিসটা আপনি চান আসলে ওই জিনিসটা ওই হোমে থাকবে, যেমন আমাদের নিউজ ফিডের মতো। তারপর প্রজেক্টের মধ্যে যেটা, সেটা হলো আপনার কোনো কাজ করা রয়েছে, যেমন আমি এখানে যেমন ইয়োর ডিজাইন যা দেখলেন সেই ডিজাইনের মতো যা রয়েছে সব কিছুই প্রজেক্টে দেখা যাবে। টেমপ্লেটস হলো নতুন কোনো টেমপ্লেটস আপনি নিতে চান, ব্র্যান্ড হলো ব্র্যান্ডের মতো লোগো থাকবে সেই জিনিস। অ্যাপস হলো যেগুলো দিয়ে আমরা রিলস তৈরি করবো সেইগুলো। ক্লাস ওয়ার্ক হলো কোনো কাজ করছেন আপনি, ক্লাস ওয়ার্ক নামে কোনো ফাইল আপনি সেভ করে রাখছেন, সেটা আপনি ক্লাস ওয়ার্কে পাবেন। আর এখানে হলো নোটিফিকেশন, আসলে কোনো ফাইল যদি আপনারা কেউ শেয়ার করে কিংবা আপনি কোনো ফাইল শেয়ার করেন, এভরিথিং। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই প্রত্যেকটা পার্ট। এখন আমি প্রত্যেকটা পার্টের কাজ আপনাদের দেখাবো। সো আসেন এখানে আমরা ক্রিয়েটে যাইলে আসলে কি হয় আমরা সেটা দেখি। আপনারা ডিজাইন এবং টেমপ্লেটের দুটো জিনিস বলছেন, আমি কোনো কিছু সার্চ দিয়েই টেমপ্লেট থেকে নিতে পারি। কিংবা আপনি যদি ক্রিয়েটে যান, আপনি ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে আপনি কী চাচ্ছেন ক্রিয়েট নিউ, সেই জিনিসগুলো এখানে আপনার টেমপ্লেটস ফর ইউ, ক্রিয়েট নিউ,
এই দেখেন প্রেজেন্টেশন, আপনি প্রেজেন্টেশন কিছু বানাবেন, এই সাইজ 1920 by 1080 এটা শো করে। পোস্টার পোর্টাল, তারপর রিজিউমি বানাতে চান, সেটা ইনস্টাগ্রাম পোস্ট বানাতে চান, কি বানাতে চান আপনি, যেটা যদি আপনি একটা ইনস্টাগ্রাম পোস্ট বানাবেন, আপনি তাহলে এখানে এটা যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন ইনস্টাগ্রাম পোস্টটা ডিজাইনটা আপনার কাছে, সাইজটা আপনার কাছে চলে আসবে। তারপর আপনি এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করবেন, সেটা আমরা পরে যাই। আমরা আসলে প্রতিটা ধাপ আগে আপনাদের বুঝাইনি, তারপর আসলে আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, তাহলে আসেন আমরা আবার একটু ব্যাকে চলে যাই। এটা কেটে দিই, আমি ব্যাকে যাই। তো তারপর হলো শিট চালি শিট, ডক চালি ডট, হোয়াইট বোর্ড চালি হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন চালি প্রেজেন্টেশন। মানে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, প্রেজেন্টেশন তৈরি করতে হবে, প্রেজেন্টেশন সাইজটা আপনি এখান থেকে কীভাবে নিতে, মানে এইগুলো কিন্তু সব কাস্টমাইজ করা যায়, সব কাস্টমাইজ করা যায়। ধরেন আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে, আপনি এটা নিন, এটা নেওয়ার পরে দেখেন আপনি এটাকে সুন্দর করে এই কাস্টমাইজ করতে পারেন। প্রোডাক্ট ডেভেলপমেন্ট রোডম্যাপ কীরকম হয়, এই যে দেখেন সুন্দর করে তৈরি করে, এটি প্রত্যেকটাই দেখেন কাস্টমাইজ করে, প্রত্যেকটা আপনি সরাতে পারবেন, আপনার নিজের মতো করে করতে পারবেন। আপনার যে জিনিসটা এটা পছন্দ হয়েছে, এটা আপনি ডুপ্লিকেট করে ফেলাতে পারবেন, এই দেখেন। তো এইগুলো আমি সব দেখাবো, আগে আসলে আপনারা সব জিনিসগুলো একটু বুঝাই। তো ধরেন এটা বাদ গেল, আমি কাস্টমাইজ করা যায় সেটা বললাম। তারপর সোশ্যাল মিডিয়া বলতে মানে ক্রিয়েট ডিজাইনে গেলে মানে আপনি যা চান আপনার মতো করে আপনি সেটা পাবেন। ঠিক আছে, তারপর আপলোড, এখানে দেখেন ওয়েবসাইট বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, ফটো এডিট করতে পারবেন। কাস্টম সাইজ যেটা, সেটা হলো ধরেন আমি একটা পোস্টার ডিজাইন করব, সেটার সাইজ হলো আমার মনের মতো করে আমি নেব। ধরেন আমি কাস্টম সাইজে যদি যাই, তাই ধরেন আমি সাইজ নেব হলো 1080 বাই 500, আমার এটা সাইজ ভালো লাগলো 599। তারপর এটা পিক্সেলে থাকবে, সব কিছু পিক্সেলে থাকবে, ইঞ্চি আছে, মিলিমিটার, সেন্টিমিটার সব আছে। তা আমি ক্রিয়েট নিউ ডিজাইনে যদি দেখি, তাহলে কাস্টম আমার কাছে একটা টেমপ্লেট চলে আসবে। এই যে এরকম একটাকে টেমপ্লেট চলে আসছে, এটারে আমি এখন কী করব, কাস্টমাইজ করব। তো এটা হলো কাস্টমভাবে যদি আপনার কোনো সাইজ, যেমন গিগ যখন আমরা ফেসবুকের জন্য, গুগলে, ফাইবারের জন্য, আপওয়ার্কের জন্য, কিংবা এসিও ক্লার্ক, লেজিট এগুলোর জন্য গিগ বানাবো, তখন আসলে আমার এই সাইজগুলো দরকার হবে আমার মনের মতো করে। ঠিক আছে, তো আমরা এটা বাদ দিই। আমরা তারপর আপলোড হলো কোনো কিছু আপনি বাইরে থেকে আপলোড করতে চাইলে, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আপনি কম্পিউটার থেকে যেমন আপলোড ফাইল করলে আমি আসলে আমার কম্পিউটার ভিতরে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপলোড ফাইল করতে পারবেন। এই যে একটু রিলোড নিচ্ছে, এই দেখেন আপনার কম্পিউটারের মধ্যে থেকে আপনি যদি কোনো কিছু নিতে চান, আপনি কোনো কিছু ধরেন আপনি একটা পিকচার নেবেন বা কিছু একটা নেবেন, যেমন আমি পিকচারটা নেব, এই পিকচারটা নেব, আপলোড করলাম, এখান থেকে এটা চলে আসবে। তারপর আপনি আপনার এই যে চলে আসতে, তারপর ইউজ ইন এ নিউ ডিজাইন, এডিট ইমেজ, অনেক অপশন আছে। তা আমি আসলে এই জিনিসগুলো আপনাদের বোঝানোর পরে, ক্রিয়েট মানে আপনারা বুঝলেন। এই উপরে দেখেন ওপেন মেনু নামের একটা অপশন আছে, সেখানে আসলে তুমি কী চাও সেই জিনিসটাও এখানে বলে দিচ্ছে, যে ওপেনে তুমি যেইগুলো, যেমন আমি নীলা আইটি ইনস্টিটিউট নামে একটা কাজ করছি, আনটাইটেল ডিজাইন, মানে আজকের দিনে যে কাজগুলো, এগুলো সব শো করবে, শো অল। আপনার মধ্যে এর মধ্যে ফেসবুক দিয়ে আপনি কি ফেসবুক যেই টাইটেলটা দিয়ে আপনি একটা কাজ শুরু করছিলেন, ওইটা আপনি ওপেন করতে চান, সেটাও পাবেন। এটা হলো ওপেন মেনুতে পাবেন। তারপর হোম পেজ, মানে আমি যেটা বললাম যে আমরা সবসময় হোম পেজে যদি থাকি, এখানে ওই যে নিউজ ফিডের মধ্যে সব পাবেন। এই যেটা আপনারা ক্রিয়েটে দেখছেন সেটা যেমন চলে আসছে, দেখেন এখানে আমি যখন হোমে আসলাম, তখন দেখেন এই জায়গা, এই অপশনগুলো একটু দেখেন। হোমে দেখার পরে এই সেম ইয়োর ডিজাইনের যদি যান, তাহলে ডিজাইন, মানে হোম মানে A to Z। টেমপ্লেটে গেলে টেমপ্লেট, এখানে আপনি নতুন কিছু সার্চ দিতে পারবেন। তারপর এখানে আপনি ডিফল্টভাবে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ পাচ্ছেন, শিট পাচ্ছেন, ডক পাচ্ছেন, কিংবা হোয়াইট বোর্ড পাচ্ছেন, প্রেজেন্টেশন পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া, মানে যা চান, যেগুলো আমরা ক্রিয়েটের মধ্যে দেখছি সেগুলো আপনি হোমে পাবেন। এই যে আপলোড আমরা দেখালাম, তারপর কাস্টম সাইজ দেখালাম, এই জিনিসগুলো A to Z এভরিথিং, মানে আপনি যা চান সব কিছু হোম থেকে নেবেন। ঠিক আছে, তো আমরা চলে যাই। তারপর কথা না বলে আমরা একটা তৈরি করতে গেলে আসলে আপনি বাকি জিনিসগুলো আপনি বুঝবেন। সো দেখেন, আমার মনে হয় আপনি একটা ডিফল্টভাবে একটা কাজ করে দেখাতে পারি, এবং একটা কাস্টম সাইজ আমি দুইটাই দেখাবো। তা আমি যদি চাই যে এখানে আমি একটা সার্চ দিলাম ফেসবুক পোস্টার, ফেসবুক পোস্ট, আমি লিখে সার্চ, মানে ফেসবুকে পোস্ট করার যে সাইজটা, এটা অটোমেটিক চলে আসবে। তো ধরেন এখান থেকে একটা চলে আসলো, ধরেন এটা চলে আসলো, এটারে আমার ভালো লাগছে, এটাকে আমি ক্লিক করলাম। যেটা আপনার ভালো লাগবে, এখানে অনেক ডিজাইন পাবেন, যেটা আপনার ভালো লাগে সেটার মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি দেখছেন। আমি ওইটা যখন সিলেক্ট করলাম, ওর মধ্যে আবার একাধিক ক্যাটাগরি আছে। তো ধরেন আমার যেটা আমার ভালো লাগে, যেমন এই যে এটা আপনার যেটা ভালো লাগে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকে, আমার এটা ভালো লাগছে, এটা প্রত্যেকটার মধ্যে হাজার হাজার ডিজাইন আছে। মানে আপনি যে একটা পিকচার ক্লিক করলে ওই রিলেটেড আরও অনেকগুলো পাবেন। ধরেন আমার এইটা ফ্রিল্যান্সার চেকলিস্ট, এটা ভালো লাগলো, আমি যখন ওইটা নিচ্ছি তখন ওই রিলেটেড আমার কিন্তু আরও অনেক কিছু ডিজাইন দেখাচ্ছে।
সো আমরা এটারে যাওয়ার পরে দেখেন এই কাস্টম, এইটা হলো কোন কোম্পানি তৈরি করছে, যেই লোকটা নাম সোলাস্তা, ওরে ফলো দিতে পারেন। আর এটা সাইজ কত 940 বাই 800 788, এটাও রাখতে পারেন। কাস্টম ডিস টেমপ্লেট আছে, এনি থ্রি ডট গেলে এনে আবার শেয়ার করতে পারেন, রিপোর্ট মারতে পারেন, স্টার দিয়ে আপনি কি এটা সেভ করে রাখতে পারেন। তো আমি কাস্টম দিস টেমপ্লেটে গেলাম। কাস্টম দিস টেমপ্লেটে যখন আমি যাব, তখন কি আমি এই টেমপ্লেটটা আমার মতো করে কি কাস্টমাইজ করব। তা চলে আসছে টেমপ্লেটটা আমার কাছে। এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, একদম মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন। এই একটা ভিডিও যদি আমি আপনারা দেখাই, মানে একটা ভিডিওর মধ্যে আমি A to Z আপনার ক্যানভার খুঁটিনাটি সব জিনিসগুলো জানাই দেবো, যার কারণে আপনি সহজে সব কিছু তৈরি করতে পারবেন, সহজে সব কিছু মেক করতে পারবেন, সহজে ওই জিনিসটা শেয়ার করতে পারবেন, বাহিরেতে আপলোড দিতে পারবেন। নতুন করে বাইরেতে কীভাবে পিকচার আনতে হবে, বাইরেতে কীভাবে এলিমেন্টস আনতে হবে, সব কিছু, এভরিথিং, ইজ অ্যান্ড এভরিথিং আপনি পাবেন। তো দেখেন, আমি এই পেজটা নিলাম। আরেকটা কথা বলি, যারা গ্রাফিক্সে কাজ করছে তারাও জানে, বা আপনারা যারা কাজ করবেন, যেই জিনিস ডিজাইনটা করেন না কেন, সেই নিচে দেখেন এই একটা দাগ আছে, এটা হলো জুম করে, একটু জুম করে নেবেন কাজটা করার ক্ষেত্রে, তাহলে আসলে আপনি সুন্দর করে কাজটা করতে। দেখেন আমার যদি এটা জুম লেস থাকতো, তা আমার এটা কিন্তু কাজ করতে অত মজা পেতাম না। সো আমরা একটু জুম করে নেব কাজ করার ক্ষেত্রে, জুম করে নিলে আমার কোন জন্য ডিজাইনটা তৈরি করা বেস্ট হবে। তো দেখেন এখানে একটা ডিজাইন আমি ডিফল্টভাবে নিছি, সেটার নাম হলো ফ্রিল্যান্স চেকলিস্ট। তো এই জিনিসটা আমি এখন আমার মতো করে কাস্টমাইজ করব। তো দেখেন, প্রথম কথা হলো এই যে উপরে আপনি এরা কিছুই দেখতে পারতেছেন, যখন আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তখন দেখেন উপর দিয়ে অনেকগুলো অপশন আপনার সাথে অটোমেটিক অন হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে যাবে। এটা মানে ডিলিট করতে পারবেন, এটা কিছু কমেন্ট করে রাখতে পারবেন, এই যে লেখাটার মধ্যে কিছু কমেন্ট, এটা দরকার নেই আপনাদের। এটা ডিলিট মানে এই পুরো পিকচারটা ডিলিট, এটা এডিট মানে এই পিকচারটা এডিট। বিজি রিমুভ মানে কোনো কিছু, কোনো একটা পিকচার আপনি নিলেন, সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো বিজি রিমুভারের কাজ। সেটা আমরা আসলে আস্তে আস্তে আপনাদের দেখাবো, এটা আসুক। তারপরে ইনি ফিলিপ পালেন, ফিলিপ মানে এই যে আপনি যে জিনিসটা, যেমন এইটারে যদি আপনি ফিলিপ করেন তা ঘোরা যাবে, এই যে ফিলিপ করলেই দেখেন এটা হরিজন্টাল করলে এরকম ঘুরে যাচ্ছে, ভার্টিক্যাল করলে এরকম হয়ে যাচ্ছে। এর ভিতরে পিকচারটা ধরে যদি ফিলিপ করেন, এই হরিজন্টাল ঘুরে যাচ্ছে, ভার্টিক্যাল করলে উল্টে যাচ্ছে। আসলে বুঝতেছেন আসলে এর কাজগুলো কি। তারপর ধরেন আমরা আগে প্রত্যেকটা পার্ট দেখি, আমরা পিছনের পার্টটা দেখি, পিছনের পার্টটা আমরা কমেন্ট বললাম, এডিট বললাম। এই এডিট মানে এই পিকচারটা ফুল এডিট করা, আমরা যদি এডিটে যাই, তাহলে দেখবেন এই যে পিকচারটার মানে ফুল এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এডিট করে সেই জিনিসটা। তারপর বিজি রিমুভে গেলে এই পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ফিলিপ বুঝলেন। এখন দেখেন ডাইন পাশে একদম এই জায়গা ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা অপশন, মানে আমি যেই যে জিনিসটা আমি কিন্তু ক্লিক করছি পুরো ব্যাকগ্রাউন্ডে, আমি কিন্তু এটা না, প্রত্যেকটা কিন্তু আলাদা কাস্টমাইজ, এগুলো ধরে নিলে আলাদা আলাদা জিনিস আসতেছে। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আপনার কালার নামের কিছু অপশন আসছে। তো এই জায়গা জানেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার, বা আপনারা যারা HTML CSS করছেন কিংবা কোড সম্পর্কে জানেন, কালার কোড সবসময় হ্যাশ দিয়ে শুরু হয়। তো ওরকম কোনো কালার কোড যদি আপনার পছন্দ থাকে, সেরকম একটা কালার কোড, যে ওই কোডটাই আপনি চাচ্ছেন, ওই কালারটা চাচ্ছেন, সেই কালার কোডটা এখানে এনে সার্চ দিলে আসলে ওই কালারটা এখানে শো করবে। আর তাছাড়া এই পিকচারের জন্য আপনার একাধিক ডিফল্ট কিছু কালার দিয়ে আছে, সেই কালারগুলো আপনি চয়েস করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা ধরেন আমার মনে হচ্ছে আমি একটু এই গ্রেডিয়েন্ট দেবো, তো আমি এটা দিলাম, বা তার নিচেরটা দেবো, এটা দিলাম। এখন দেখেন এটা দেওয়ার পরে আবার এটারে কাস্টমাইজ করা যায়, ডকুমেন্ট কালার। এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা যদি আপনি চান, এই যে দেখেন অ্যাড নিউ কালার, এই জায়গায় গেলে এই ব্যাকগ্রাউন্ডের কালারে বিভিন্ন রকম স্টাইল পাবেন। সলিড কালারটা হলো এরকম, এই যে সলিড কালারটা এই যে এরকম হবে। কিন্তু আপনি যদি গ্রেডিয়েন্ট দিতে চান, তাহলে মানে মিক্সন গ্রেডিয়েন্ট মানে কি, আপনি এটা দিতে পারেন, উপর দিক দিয়ে একটু দেখেন আলো আছে, নিচের দিক দিয়ে কম, আপনি এটা দিতে পারেন, এই পাশ দিয়ে আলো আছে, এই পাশ দিয়ে কম, এটা মাঝখান দিয়ে আলো ফুটবে, এটা একদম উপর এই কোণা দিয়ে আসবে, এগুলো লিনিয়ার বলা হয়, ঠিক আছে। কিংবা আপনি এই কালারটারে আরেকটু কাস্টমাইজ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এইটারে ধরে এটার একটু হলুদ দিবেন, এই যে এটা একটু হলুদ দিচ্ছেন, এখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে গেছে, এই পাশ দিয়ে হলুদ হয়ে গেছে, এই পাশ দিয়ে। তারপরে মনে হলো যে না, আমি এবার এটারে একটু চেঞ্জ, যেমন এই কালারটা আছে, এটারে আমি একটু কাস্টমাইজ করবো, এটারে আমি একটু ব্লু কালার, তাহলে এই পাশটা ব্লু হয়ে যাচ্ছে। তার মানে যেই কয়টা কালার আছে এটার মধ্যে সবগুলো কালার এখানে শো করতেছে আপনার, যেমন হলুদেরটা আপনি যদি চান একটু ব্ল্যাক হবে, তাহলে এই যে ব্ল্যাক হচ্ছে। তো এটা আবার দেখেন এই যে কালার কোড আপনি এখানে ইউজ করতে পারেন, যেই কালার আপনার মনে হচ্ছে এই জায়গাটা আপনি এক্স্যাক্ট একটা কালার ইউজ করবেন, সেটা হলো কালো। তো কালো কালারের যে কোডটা, সেই কোডটা যখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তখন এই জায়গাটা কালো হয়ে যাবে। তাহলে এই হলো ব্যাকগ্রাউন্ডের কাহিনী গেল, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম আপনার মতো করে, আপনি ব্যাকগ্রাউন্ড আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, মনের মতো করে ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করবেন।
তারপরে অ্যানিমেটেড আছে, অ্যানিমেটেড মানে এই জিনিসটা অ্যানিমেটেড, ওইটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ওটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখাবো। পজিশন কীভাবে সেট করা, পজিশন মানে এখানে আপনার পজিশনে গেলে আপনার এই যে ডিজাইনটার ভিতরে কয়টা ডিজাইন আছে এবং পজিশনে কীরকম আছে। প্রথমে ফ্রিল্যান্সিং চেক লিস্ট আছে, ফাইন্ড ইউর ক্লায়েন্টস এটা আছে নিচে, দেখেন প্রত্যেকটা জিনিস মানে কোনটা কোন জায়গায় আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। বিল্ড পোর্টফোলিও এটা এরকম আছে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে। তো এটা যদি আপনি নিচে নিয়ে যান ওইটাও কিন্তু অটোমেটিক নিচে চলে যাবে, ঠিক আছে, যখন আমরা রিলোড দেবো। সো আমরা এটা চাচ্ছি না, আমরা যে যেটা আছে সেটা এরকম থাকবে। ওভারল্যাপে গেলে দেখেন চেক লিস্টটা এরকম আছে, তার মধ্যে ওভারল্যাপ মানে উপরে কোনটা আছে ওভারল্যাপিং, আর পিছনে ব্যাকগ্রাউন্ড কোনটা আছে। তো আমরা এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলে জানতে পারবো। এখন আমরা আসলে বেসিক লেভেলগুলো শেষ করি। তাহলে আমরা বুঝলাম ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে। আমি যখন এখানে ক্লিক দিলাম তখন আমার সামনে খুবই অল্প অপশন আছে। এখন দেখেন এখানে যখন আপনি একটা কাস্টমাইজ একটা পিকচারে চলে গেলেন তখন দেখেন এই পাশে এবারটা বাম সাইডে যে জিনিসগুলো আছে এটা আর প্রথমে যখন আমি আপনাদের দেখাইছিলাম ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? এই জায়গা যখন আপনি একটা নির্দিষ্ট পিকচারের মধ্যে ঢুকছেন বা কোনো একটা ডিজাইন করতে চলে গেছেন তখন কিন্তু এই অপশনগুলো আলাদা হয়ে যাবে। এখন চলে আসবে ডিজাইন, এই জিনিসগুলো আমি এখন আপনাদের বুঝাবো। তো দেখেন আমি একটু বাম সাইডের ডিজাইনগুলো এই সেক্টরগুলো বুঝাইনি আপনাদের। যখন আপনি একটা নির্দিষ্ট পিকচারে ঢুকে গেলেন তখন আপনার সামনে এই বাম সাইডে এই অপশনগুলো শো করবে। এই অপশনগুলোর কাজ কি একটু জানেন? প্রথম অপশন পাবেন ডিজাইন। এই ডিজাইনটা হলো সেটা যেটা হলো যখন আপনি একটা পিকচার সিলেক্ট করবেন ওই রিলেটেড হাজারো রকমের টেমপ্লেট আপনাকে ডিজাইনের মধ্যে দেখাবে, আমরা একটু পরে দেখতেছি। এখন কথা হলো তারপরে এলিমেন্টস, মোস্ট 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 ইম্পর্টেন্ট মনে রাখবেন। এলিমেন্টস হলো এই যে ডিজাইনটা এখন আমি কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার জন্য আমার এর ভিতরে যা কিছু লাগবে, হইতে পারে একটা টেক্সট বক্স, হইতে পারে টেক্সট, হইতে পারে আপনার সরি টেক্সট না, হইতে পারে আপনার কোনো একটা টেক্সটের সামনে দেওয়ার জন্য কোনো একটা সিম্বল, একটা টিক চিহ্ন, হইতে পারে একটা মানুষ, হইতে পারে একটা মোবাইল ফোন, হইতে পারে একটা ফ্রেম, ইস অ্যান্ড এভরিথিং আপনি নেবেন হলো এলিমেন্ট সেকশন থেকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এলিমেন্ট সেকশনের মধ্যে যদি আপনি যান তাহলে আপনি এই যে একটা ডিজাইন করার জন্য আপনার যা কিছু লাগবে মাথায় রাখবেন, আপনার একটা ডিজাইন মেক করার জন্য আপনার যা কিছু লাগবে আপনি সব কিছু পাবেন কোথার মধ্যে? এলিমেন্টসের মধ্যে। সেম এই যে দেখেন সেট ইওর গোল নামের একটা অপশন আছে, চোজ ইওর নিশ এসে, এই জিনিসগুলো যে টেক্সট না, এই টেক্সটগুলোর জন্য টেক্সট বক্স দরকার হয়, সেইগুলো পাবেন আপনি এই টেক্সটের ভিতরে। কোনোটা হেডলাইনের জন্য এক রকমের টেক্সট, কোনোটা সাব হেডলাইন, কোনোটা শুধু লেখ। আপনারা ভালো করে জানেন হেডলাইনের টেক্সটটা বড় হয়, সাব হেডলাইন একটু ছোটো হয়, এমনি টেক্সট আরও ছোটো হয়। তো আপনার কোন ডিপার্টমেন্টটা কীরকম সেটা আপনি টেক্সটের ভিতরে গেলে আপনি পাবেন। ব্র্যান্ড আপলোড এই জিনিসগুলো আমি আগেই জানাইছি, ব্র্যান্ড হলো কোনো ব্র্যান্ডের লোগো বা ব্র্যান্ড ইউজ করতেছেন সেটা ব্র্যান্ডের মধ্যে যাবেন। তারপর হলো আপলোডে গেলে আসলে আপনি কোনো কিছু আপলোড করতে চান, এখানে যেমন এখানে আপনার একটা কার্টুনের পিকচার দেওয়া আছে, আপনি চাবেন অবশ্যই এখানে আপনার পিকচার দেওয়ার জন্য। তো আপনার পিকচার দেওয়ার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা আপনি নেবেন কোথা থেকে? আপলোড থেকে। আপলোডে আপনি কম্পিউটার থেকে আপলোড দিতে পারেন, গুগল থেকে আপলোড দিতে পারেন, আপনার ইচ্ছা কোথা থেকে আপলোড দেবেন। তারপর টুলসের ভিতরে বিভিন্ন টুলস আছে, এই কাজ আমরা দেখাবো প্রজেক্টের ভিতরে। সেটা বললাম যখন আমি একটা কাজ করব অর্ধেক করি পুরো করি যাই করি না কেন সেটা অটোমেটিক প্রজেক্টের মধ্যে অলওয়েজ সেভ হয়ে থাকবে। একটু নিচে দেখেন অ্যাপস নামের একটা অপশন আছে, সেটা হলো আমরা যখন রিলস ভিডিও মেকিং করব তখন এই অ্যাপসের কাজগুলো আমরা দেখাবো। তো বাম সাইডে এবারটার যে এলিমেন্টসগুলো দেখা যাচ্ছে, যেই পয়েন্টগুলো আছে সেগুলো দেখেন এবার চেঞ্জ আছে, কারণ হলো এখন আমরা একটা নির্দিষ্ট ডিজাইনের মধ্যে ঢুকেছি। এখন আর আমি এই সবগুলো ডিজাইন আমি এখন অ্যাপ্লাই করবো আপনাদের মধ্যে, এই সবগুলো জিনিস আমি এখন অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। তো দেখেন প্রথম কথা আমি যেটা বলছি, ডিজাইনের ভিতরে যখন আপনি আপনি একটা ডিজাইন নেওয়ার পরে যখন আপনি ডিজাইনে যাবেন তখন দেখবেন এই রিলেটেড একাধিক ডিজাইন কিন্তু আপনাকে অহরহ ডিজাইন আপনার কাছে শো করতেছে, অহরহ ডিজাইন আপনার সামনে চলে আসতেছে ডিজাইন সেক্টরে। ক্লিয়ার? টেমপ্লেট আছে, স্টাইল আছে, আপনি কোন স্টাইলে চান এটা লিখে সার্চ দেন যে আমি কম্বাইন কালার চাই, এই কালার চাই, ওই কালার চাই, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? যেহেতু আমি ভিডিও করতেছি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, এইটা যদি সব কিছু দেখাতে যাই তাহলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা ভিডিও দেখার আকাঙ্ক্ষা ভুলে যাবেন। তারপর দেখেন এখানে এলিমেন্টস, যেটা এলিমেন্টস হলো আমার এই ডিজাইনটা তৈরি করার জন্য বা এখানে যা কিছু আপনি এই ডিজাইন না আপনি যে কোনো সময় যা কিছু করতে চান না কেন আপনার যখনই কিছু একটা দরকার, দেখেন এখানে আপনার এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং, এই যে ফ্রেম চান, গার্ড চান, ভিডিও চান, অডিও চান, চার্ট চান, আপনি আপনি যদি এখানে একটা সার্চ দেন, যেমন আমি পিকচার ফ্রেম,
PICTURE পিকচার ফ্রেম, আমি লিখে সার্চ দিলাম, আমি ইন্টার দিই, দেখেন সব পিকচার ফ্রেমগুলো কিন্তু এখানে চলে আসে। আপনি মোবাইল ফোন লিখে সার্চ দিন, MOBIL, PHONE, ফোন, মোবাইল ফোন আইকন আছে, ফ্রেম আছে, মকআপ আছে, দেন মোবাইল ফোন ফ্রেমস আছে, এই যে মোবাইল ফোন, এই যে ফ্রেম চলে আসছে। আপনারা বুঝতেছেন আসলে। তারপর দেখেন যখন কিছু একটা লিখে আপনি সার্চ দেবেন, ওই রিলেটেড জিনিসগুলো কীভাবে আসবে, অল আলো সব রকম আসবে। ফ্রেমে গেলে ফ্রেম রিলেটেড পাবেন, গ্রাফিক্সে গেলে গ্রাফিক্স রিলেটেড মোবাইল ফ্রেম পাবেন, যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, ফটো রিলেটেড পাবেন, তারপর ভিডিও আকারে পাবেন, অডিও আকারে পাবেন, মোবাইল ফোনের রিংটোন, মকআপ পাবেন, তারপর আপনি শেপ পাবেন, মোবাইল ফোনের শেপ পাবেন, চার্ট পাবেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। তো আপনারা আসলে এই জিনিসগুলো এনে সার্চ দেবেন, যা ধরেন আপনার একটা দরকার, কী দরকার, ধরেন আপনার একটা আইকন দরকার, আইকন বাদ দেন, ধরেন আপনার একটা সিম্বল দরকার, আপনি SYMBL সিম্বল লিখে সার্চ দেন, দেখেন আপনার এখানে কত রকমের সিম্বল চলে আসছে, এই যে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে। আপনি যদি ফোন সিম্বল লিখে সার্চ দেন, দেখেন ফোন সিম্বল হচ্ছে, লোকেশন সিম্বল লিখে সার্চ দেন, এই জায়গায় মানে সিম্বল লিখে সার্চ দিচ্ছেন, আর ওই রিলেটেড জিনিসগুলো, ওই যে যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে কোনো কিছু একটা সার্চ দিতে চাই, দুই একটা অক্ষর লেখলি ওই রিলেটেড যেই গান বা ভিডিওগুলো আছে সব চলে আসে সেম। তাহলে দেখেন এখানে অল হলো সব দেখুন দেখতে পারবেন যে জিনিসটা চান। গ্রাফিক্সে গেলে ওই রিলেটেড জিনিসের গ্রাফিক্স ডিপার্টমেন্ট, ফটো চাইতে গেলে ফটো রিলেটেড, ইজ অ্যান্ড এভরিথিং হেয়ার। এলিমেন্ট সেকশন, এলিমেন্ট সেকশনটা যদি আপনি ভালো করে ইউজ করতে পারেন, আপনারা ভালো করে চ্যাট জিপিটি কথা জানেন, চ্যাট জিপিটির আপনি সুন্দর করে কমান্ড দিতে পারে, ও এভরিথিং আপনাকে দিয়ে দেবে সেম। আপনি ক্যানভা ডিজাইনের করতে এসে আমার জাস্ট এই কথাগুলো একটু সময় লাগবে, ডিজাইন কিন্তু কিন্তু 5 মিনিট 7 মিনিট লাগবে। আপনারা এখন বুঝে গেছেন আসলে। দেখেন এখানে যখন আপনি যখন এখানে লোকেশন সিম্বল লিখে সার্চ দিলেন, দেখেন এই রিলেটেড কী কী থাকতে পারে সেই জিনিস, যেমন ফোন আইকন, কল আইকন, ফোন লোগো, ইমেল আইকন, ওই রিলেটেড জিনিসগুলো আপনাকে অটোমেটিক শো করাচ্ছে। ক্লিয়ার? এলিমেন্টসে খুঁজবেন, যা কিছু খুঁজছেন এলিমেন্টসে। তারপর দেখেন টেক্সটের কথা বলছিলাম, যখন এই যে ফ্রিল্যান্সিং টেক্সট, এই জিনিসটা আমি চেঞ্জ করব, আমি এখানে দেবো হলো ফেসবুক পোস্ট, তো ওইটা তো একটু হেডলাইন হবে, তা হেডলাইন হলে কি অ্যাড হেডলাইন হবে অবশ্যই, বা সাব হেডলাইন হতে পারে। তারপর দেখেন আমি সাব হেডলাইনে যদি যাই, তাহলে সাব হেডলাইনটা যখন আমি ক্লিক করলাম তখন আমাদের এটা সাব হেডলাইন চলে আসলো, এই যে দেখছেন। এখানে আপনি এখন লেখেন ফেসবুক মার্কেটিং, এই যে ফেসবুক মার্কেটিং লিখলাম, বোঝা গেছে? তাহলে এটা হলো আপনার সাব হেডলাইন। এখন দেখেন আমি যখন একটা লেখা লিখছি, আমি টেক্সটের থেকে যখন একটা জিনিস নিছি এটা লিখছি, যখন এইটা আমি এখন ইউজ করা দেখাই, তো দেখেন আপনি যখন একটা টেক্সট লিখবেন, তখন এই যে দেখেন আবার উপরে প্রত্যেকটা জিনিসের জন্য আবার আলাদা আলাদা এরকম একটা অপশন চলে আসবে। সো এই জিনিসগুলো টেক্সটের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো যদি আপনি সব জেনে যান, তাহলে আসলে আপনার A to Z সব জানা হয়ে গেছে, আপনি এখন ক্যানভা ডিজাইন করার জন্য তৈরি। আপনি সব জানবেন কেন তৈরি। দেখেন আমি যখন ফেসবুকে ক্লিক করলাম, এই টেক্সটটা এখানে আপনার দেখাচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট মানে এই যে টেক্সটটা আপনি কোন ফ্রন্টে রাখবেন। আমি এই জায়গায় অহরহ ফ্রন্ট পাবো, অহরহ ফ্রন্ট পাবো। আমার কাছে এই ইয়াবা এসিং, এস বা ওয়ান, গর্জিয়া প্রো, যেটা ভাল লাগে আমি সেটা ইউজ করব। আপনার কোনো ফন্ট পছন্দ থাকলে আপনি সার্চ দেন, যেমন টাইমস নিউ রোমান্স লিখে সার্চ দেন, দেখেন চলে আসবে এই যে টাইমস নিউ রোমান্স, দেখা যায়। তা আমার এটা ভালো লাগতেছে না, আমার আগেরটাই ভালো লাগতেছিল, আমি আগেরটাই চলে যাই, আমি গর্জিয়া প্রোতে জায়গা। ঠিক আছে? তা আমি প্রথমে এটা নিলাম টেক্সট। তারপর দেখেন এখানে দুটো অপশন পাবেন, এটা একটু সরাই রাখি। ফেসবুক মার্কেটিং রাখার পরে দেখেন এখানে আপনি মাইনাস একটা প্লাস একটা মাঝখানে 34 লেখা দেখছেন, মানে এটা সাইজ বোঝাচ্ছে। দেখেন এখানে মাউস নিলে ফন্ট সাইজ বোঝাচ্ছে। তো আপনার এটা সাইজ যদি আপনার এই যে প্লাসে দেন তাহলে বাড়বে, মাইনাসে দিলে কমবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা 39 হবে, কিন্তু এটা 39 নিচ্ছে না বা 40 নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানে সাইজ লিখে দেন। আপনি এখানে চাচ্ছেন হলো ধরেন 33, কত চাচ্ছেন 33 লিখে দেন, এটা 33 সাইজ হয়ে গেছে, দেখা যায়। এরপরে দেন 34 হবে। তাহলে আশি হোপ এটা বুঝছেন। তারপরে দেখেন এটা আছে হলো টেক্সট কালার, যেমন ডিফল্ট বলে আমাদের এটা কালো দেখা যাচ্ছে। তো টেক্সট কালারে যখন আপনি যাবেন তখন দেখেন এই টেক্সটের কালারটা কালো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে টেক্সটের কালারটা আপনি হলুদ দেবেন, দেন, হলুদ দেখাচ্ছে। আপনার মনে হচ্ছে লাল দিবেন, আপনি লাল দেন। আপনার মনে হচ্ছে কালো দিবেন, কালো দেন। আপনার মনে হচ্ছে সাদা দিবেন, সাদা দেন।
আপনার এখানে কালার সব আছে। আপনার যদি পছন্দের কোনো কালার থাকে যে না আমি এই জায়গায় ওই কালার দেব, সেই কালারটা আপনার এখানে নাই, তাহলে আপনি কি করে আনবেন বলেন তো? কালার পিকারে কোড দিয়ে। যেমন আমি যদি আপনার দেখাই এইচটিএমএল কালার পিকার, এইচটিএমএল কালার COLOURE কালার পিকার, এইচটিএমএল কালার পিকার, এই যে বিভিন্ন রকমের কালার আছে দেখছেন, এই জায়গায় গেলেই এই এইচটিএমএল কালার পিকার বা কালার পিকার, এই যে কোড, এই যে কোডস, এটার মধ্যে ঢুকেন। এর মধ্যে লক্ষ লক্ষ কালার আছে। আপনার যদি কোনো একটা কালার ভালো লাগে, ধরেন এই জায়গা আছে, আপনার কাছে মনে হলো একবারই দেখাবো আমি, জাস্ট দেখানোর জন্য একটাই দেখাই। দেখেন এই কালারটা আপনার ভালো লাগছে, তো এই কালারটা যখন আপনি মাউসটা রাখলেন এই জায়গায় একটা হিক্সা কালার কোড দেখাচ্ছে, এই দেখছেন? এই কালার কোডটা আপনি কপি করবেন, কপি করে আপনি যদি এই ড্রেস চান তাহলে আপনি কি করবেন, এই এই জায়গায় কালারটা চান তাহলে এই জায়গার কালার টেক্সটে যাবেন, যাওয়ার পরে এটার কোথায় যাবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এই কালার কোডটা আপনি এখানে বসায় দিলেন, বসায় দিলে এই যে চলে আসলো, কালারটা চলে আসলো, দেখছেন? ওইটা আগের কালার আর এই কালার আর আপনি যেই কালার আনছেন সেই কালার সেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কালার কোড আপনার দরকার হয় এক্স্যাক্ট কালার, সেটা আপনি কপি করে নিয়ে আসবেন। তাহলে কালার কালার দিলাম আমি ফেসবুক মার্কেটিং। এখন দেখেন এটার এই যে চার কোনা চারটে পয়েন্ট আছে, আপনি এরকম ধরে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি করবেন। ফেসবুক মার্কেটিং লিখলাম আমি, তো ফেসবুক মার্কেটিং লেখার এবারটা হলো আমি কালারটা নেওয়ার পরে তার পাশে দেখেন বি নামের একটা অপশন আছে, বোল্ড। এই লেখাটা মোটা করবে, দেখেন আপনি যখন এটা দেন, দেখেন এটা ফেসবুক মার্কেটিংটা একটু সুন্দর লেখাচ্ছে, বোল্ড। তার পাশে আছে আই ফর ইতালিক, এটা একটু ব্যাকা হবে। তার পাশে আছে ইউ ফর আন্ডারলাইন, এর নিচেরটা আন্ডারলাইন চলে আসবে, আপনার ইচ্ছা। এর পাশে আছে স্ট্রাইক থট, এটা হলো কি, এটা দিলে হলো এই ফেসবুক মার্কেটিং লেখার মাঝখান দিয়ে একটা দাগ আসবে, দেখেন ফেসবুক মার্কেটিং। সো এটা আপনারা কখন ইউজ করবেন, আপনারা যখন একটা ই কমার্স সাইটে কোনো একটা প্রোডাক্টের ডিজাইন করবেন, সার্চ চলতেছে 1000 টাকা জিনিস 500 টাকা, তো 1000টার উপরে এরকম একটা দাগ দিয়ে দেবেন, পাশে 500 দিলেন, এ হলো স্ট্রাইক থট এটা, হ্যাঁ। তারপর দেখেন এটা হলো আপার কেস লোয়ার, মানে এ থাকবে ছোটো হাতের, তারপর বড় হাতের, এগুলো আমাকে দরকার নাই, আমরা সব অপর কাজ এই মানে বড় হাতের ছোটো হাতের, মানে প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, তারপর সব ছোটো হাতের। আর যখন আপনি এটা দিয়ে দেবেন তখন হলো সব কী হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে, আমার দরকার নাই। তারপরে এটা হলো অ্যালাইনমেন্ট, এই লেখাটা আপনি অ্যালাইনমেন্ট মানে কি, আপনি বিভিন্ন জায়গায় নিতে পারবেন। দেখেন এই অ্যালাইনমেন্টটা যখন আপনি টেক্সটটা সিলেক্ট করে অ্যালাইনমেন্টে গেলেন, তখন আপনি বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট দেখতে পারতেছেন। তো এটা মাঝখানে আছে এই জন্য আর সরতেছে না। তারপরে এখানে দেখতেছেন লিস্ট, আপনি যখন কিছু লিস্ট তৈরি করবেন, যেমন এই যে সেট ইওর গোল, ফেসবুক মার্কেটিংয়ে কী কী থাকতে পারে, ফেসবুক মার্কেটিং থাকতে পারে, তারপর এবি টেস্ট থাকতে পারে, এবিও সিবিও, অ্যাড ক্যাম্পেইন থাকতে পারে, অ্যাড সেট থাকতে পারে, এই যে যে জিনিসগুলো এগুলো থাকবে, এগুলো লিস্ট আকারে রাখতে চাইলে আপনি এই লিস্ট নিতে পারেন। এই যে দেখেন লিস্টে ক্লিক দিচ্ছি আর সামনে একটা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে? তা আমরা যদি এর পরের কোনো কিছু, যেমন এইগুলো যদি আপনি সিলেক্ট করেন, এই যে যেই অপশনগুলো এই যে সিলেক্ট করে যখন আপনি লিস্ট করে দিবেন, তখন প্রত্যেকটা সামনে কিন্তু আর একটা পয়েন্ট চলে আসবে, ক্লিয়ার? তো এটা হলো লিস্টের কাজ, আমরা এটা দেখবো, দেখাই দিলাম আপনাদের। সেমভাবে এটা হলো স্পেসিং, মানে এই লেখার স্পেসিং, মানে এই লেখার মধ্যে গ্যাপ, দেখেন লেটার স্পেসিং, মানে এই ফেসবুকের লেখার মধ্যে কোনো গ্যাপ নাই। যদি আপনি চান এই লেটার স্পেসিং, এখানে দেখেন এই লেখার গ্যাপটা কত বড় হয়ে যাচ্ছে, একটা লেখা থেকে একটা লেখার কত গ্যাপ হয়ে যাচ্ছে। এটা আর আইটি এই পাশে গেলে একটার ভিতরে একটা চলে যাবে, তো আমরা এটা জিরোতে রাখতে পারি, মনে রাখতে পারি। আর লাইন স্পেসিং মানে এই লাইন থেকে এর পরের লাইনের যে স্পেসিক গ্যাপটা 1.4 দিয়ে আছে, সেটা আপনারা যখন কয়েকটা লাইন করবেন লেখা, সেটা লাইনের গ্যাপ যদি দিতে চান যে এক লাইন থেকে আরেক লাইন। অ্যাডভান্স ফরম্যাটিং আছে, এই যে A2 আছে, A3 আছে, এগুলো মানে ওই যে কোনো পার্সেন্টেজের কোনো লেখা থাকলে সেইগুলো, এইগুলো আমরা না করি। তারপরে একটা অপশন আছে দেখেন ট্রান্সপারেন্সি নামের অপশন। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, কতটুকু স্বচ্ছতা আপনি দেখাতে চাচ্ছেন লেখাটার মধ্যে। তো ট্রান্সপারেন্সি গেলে দেখেন 100% দেখাতে চাচ্ছি এই লেখাটা। এখন আপনি যদি এটা স্বচ্ছতা কমায় দেন, তাহলে দেখেন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই ফেসবুক মার্কেটিংটা এখন কমগুলা দেখা যাচ্ছে। যখন আপনি এটা বাড়ায় দেবেন, সেটা এটা এই পিকচারের ক্ষেত্রে হতে, এই পিকচারের ক্ষেত্রে যান আপনি, এই ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেন, পিকচারটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে, দেখছেন? এই ট্রান্সপারেন্সি অপশন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর হলো যে আমি কিন্তু একটা জিনিসই সুন্দর করে বুঝাই দেবো একটা টেক্সট দিয়ে, বাকিগুলো আমি করবো, আপনারা দেখবেন। তো দেখেন তারপর ফেসবুক মার্কেটিং লেখা আছে, এখানে দেখেন ইফেক্ট নামের একটা অপশন আছে। ইফেক্ট হলো কি, এই লেখাটার মধ্যেই তো আমরা এখানে কালার দিলাম, এনে বোল্ড করলাম, আরও কিছু ইফেক্ট আছে দেখেন, এনে নন আছে, শ্যাডো যদি দিতে চান একটু দেখেন, আপনারা হয়তো জুম করলে হয়তো দেখতে পারবেন, দেখেন এই যে লেখাটার পিছনে একটু শ্যাডো হয়েছে, লেফট দিতে চাইলে একটু লেফট হবে, তারপরে কোনো কিছু এটা দেওয়ার পরে এই ইনসেভিটি আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, মানে দেখেন এখন লেখাটা একটু বেশি সুন্দর লাগতেছে, আই হোপ দেখছেন। তারপরে ইফেক্টে মানে অনেক রকমের অপশন আছে, হ্যালো আছে, এটা দিলে এরকম হবে, অ্যালাইজ দিলে এরকম হবে, আউটলাইন দিলে এরকম হবে। আউটলাইনটা মানে কি, এই যে প্রত্যেকটা লেখার
পাশে আবার একটা গাঢ়ই আসে দেখেন। আউটলেসটা যখন বাড়াই দেবো তখন দেখেন এই ফেসবুকের এপটা বড় হাতের আইছে, মার্কেট এই প্রত্যেকটা জিনিস। এই যে আউটলাইনে কালারটা আবার চেঞ্জ করতে চান, দেখেন এই আউটলাইনে কালারটা আপনি বুঝতেছেন, আপনি যদি কালো দিয়ে দেন তাহলে ফেসবুক মার্কেটিংটা একটু সুন্দর চোখের পরে ফুটবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। তো এই হলো একটা জিনিসের উপরে। তারপর এনিমেট আছে, এনিমেটেড হলো অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এটা অ্যাডভান্সে দেখাবো যে এই জিনিসটার আপনি এই যে এরকম কোনো এনিমেটেড দিতে চান কি না, এরকম কোনো এনিমেটেড, এগুলো আমরা একটু পরে আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। তাহলে আমি যখন এই একটা জিনিসের যে এতগুলো কাস্টমাইজ করলাম, প্রত্যেকটা জিনিসেও সেম কাস্টমাইজ, ঠিক আছে। এখন হলো আপনারা দেখেন একটা জিনিস দিয়ে আমি সব কিছু বুঝাই দেবো। এরপরে দেখেন আপনি ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে ধরেন আমি এই সব কিছু ডিলিট করে দিই, এই সবগুলো জিনিস আমি ডিলিট করে দিই, এই সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। কারণ আমি আপনাদের একদম জিরো থেকে দেখাচ্ছি, মানে আমি এই সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আপনার যা যা থাকবে, আমি একটু জুম বেশি করে ফেলাইছি, একটু জুম আউট করি। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আপনার কী থাকতে পারে, ধরেন আমার ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে থাকলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এবি টেস্টিং, এবিও, সিবিও, পিক্সেল সেট আপ, এই জিনিসগুলো থাকবে। তা ফেসবুক মার্কেটে ধরেন আমি একটা গিগ বানাচ্ছি ফেসবুক মার্কেটিংয়ের জন্য, তাহলে অ্যাড সাব হেডিং, অ্যাড হেডিং নিলে তো বড় হবে, সাব হেডিংয়ে নিয়ে আমি ফেসবুক হেডিং, তো অ্যাড সাব হেডিং নিলাম আমি আইটটা। তা এখন আমি এখানে লিখবো ধরেন ফেসবুক, মানে আমার সার্ভিসগুলো লিখছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, CAMPAIGN ক্যাম্পেইন। তো দেখেন এখানে এই লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি 34 আছে, এটা 30 করে দিলাম। এটা ফ্রন্টটা আমি একবারে এমন তাড়াতাড়ি আমি টাইনে যাচ্ছি, ঠিক আছে, আপনারা বুঝবেন। ফর্মটা আমি টাইমস নিউ রোমান্সে দিলাম। তারপরে এই কালারটা আমি এই হলুদ কালারটা আমি দিতে চাচ্ছি না, আমি একটু কালো কালার দিতে চাচ্ছি। কালো না, আমি একটু সাদা দিই, সাদা না, এই কালার দিই, সাদা দিলেই মানে সুন্দর হচ্ছে, সাদাটাই ফুটতেছে। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই একটা সার্ভিস, আমার তো একাধিক সার্ভিস থাকবে, তাই না। তো দেখেন আমি বারবার সাব হেডিংয়ে না যাই, এটা ডুপ্লিকেট করে নিই। দেখেন এই জায়গায় যখন আপনি আবার ক্লিক দিচ্ছেন, এনে আবার 4টা অপশন আসতেছে। একটা হলো তালা মারা, এই পজিশনটা তালা মারে, মানে এটারে আপনি আর সরাতে পারবেন না, দেখছেন এই তালা মেরে দিছি, ক্লিয়ার। পরে আবার এটার আমি আনলক করলাম, লক করে দিলাম, এই যে হয়ে গেছে। তা আবার এটা ডিলিট করতে পারেন, এটারে আপনি আবার অ্যারোতে যে এটাতে আবার অনেক কিছু করা যায়, এটা ডুপ্লিকেট করা যায়, এটা পেস্ট করা যায়, কপি পেস্ট, অনেক কিছু আছে ভাই। এই জিনিসগুলো আপনারা জানবেন। এটার সাথে আপনি কোনো একটা লেখা লিঙ্ক করে দিতে পারেন, এই লেখাটার সাথে আপনি কোনো একটা লেখা লিঙ্ক করে দিতে পারেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ক্লিক দিলে আরেকটা পেজে নিয়ে যাবে, এরকম পারা যায়। তো আমি এটার আমি ডুপ্লিকেট করে কয়েকটা টুকরো করি, দুটো করলাম, আরেকটা করি, এই যে আরেকটা করি, 3টে হলো। তো এই 3টে জিনিস আমি প্রত্যেকটা লেখাগুলো এখন চেঞ্জ করে দেবো। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, তারপর ফেসবুক পিক্সেল সেটআপ একটা অপশন আছে, ফেসবুকের পরে আমি এই অপশনগুলো কেটে দিই, ক্যাম্পেইন অপশনগুলো কেটে দিই, আমি রাখবো হলো পিক্সেল সেটআপ। কী রাখবো? পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল রাখলাম, PIXEL পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ। তারপর ফেসবুক এবি টেস্টিং একটা অপশন আছে, তারপর ফেসবুক এবি টেস্টিং, তার মানে আমি একটু কেটে দিই, ফেসবুক এবি টেস্টিং রাখলাম, TING। আচ্ছা, এই একটা টেস্টিং, তারপরে এনে আরেকটা অপশন রাখলাম ফেসবুক, ফেসবুক আপনার iOS 14.4, iOS 14.5 সেটিং, TING সেটিং, এইগুলো আমি দিলাম হলো অপশন। বা এখানে আপনার আমার ভুল করলে, যেমন এই লেখাটা একটু বড় করি, সেটিং বানানটা মানে ভুল আছে, ACTTING। আচ্ছা, যাই হোক, এই যে আমার এই কটা অপশন আমি রাখলাম, প্রত্যেকটা সাইজ আমি সেম দিলাম। চাইলে প্রত্যেকটা কালার আপনি আলাদা করতে পারেন, প্রত্যেকটা ইফেক্ট দিতে পারেন, ট্রান্সফার, এটাই সব আমি প্রথমটা অ্যাডটা করে দেখাই দিছি, মানে সবগুলো আপনি সেম করতে। এখন দেখেন ভাই, এই যে এই জিনিসগুলো আছে, একটু জুম করি তাহলে কাজটা করতে ভালো লাগবে। আমি একটু 19-20 চাচ্ছি না, আমি সেমভাবে রাখলাম প্রত্যেকটা জিনিস। এই যে দেখেন, আপনি যখন দাগটা টান দেবেন তখন, এখন দেখেন এই আইওএসের পরে যেমন এখানে ফেসবুক একদম লাগে লেখা, এনে আইওএসের পর অনেক গ্যাপ আছে, তখন কি করবেন আপনি এই যে ধরে টান দেবেন, তাহলে এই যে অপশনটা সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন একদম প্রত্যেকটা পয়েন্ট সমান। এখন আমি চাচ্ছি যে এই যে ফেসবুক এই অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক পিক্সেল সেটা, ফেসবুক এবি টেস্টিং, এবি iOS 14 সেটিং, আমি প্রত্যেকটার সামনে একটা করে টিক চিহ্ন দেওয়ার জন্য। তা আমি আগেই বলছি যে আমার যদি কোনো কিছু দরকার হয়, আমি কোথা থেকে নেব ভাই, এই এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যে আমি লিখলাম সিম্বল বা টিক চিহ্ন, টিক মার্ক লেখেন, TICK, টিক মার্ক, MARK, ইন্টার দেন, আপনি টিক মার্ক লেখছেন, দেখেন কত টিক মার্ক চলে আসছে।
আপনি বোঝাতে পারলে ও দিবে বাধ্য। তা আমার এই টিকমার্কটা ভালো লাগছে, আমি এটারে প্রথমে নিলাম। নিয়ে প্রথমে আমি কি করলাম, এটা সুন্দর করে এটা ছোটো করে নিই। আবার আরেকটা বলি, সবসময় জন্য বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন, স্মার্টভাবে। কেন আমার তো অনেকগুলো টিকমার্ক লাগবে, তো আমি তো প্রত্যেকবার একটা টান দিয়ে নেবো না, আমি একটা টিকমার্কে নেব, সেটার আমি সাইজ করব সুন্দর করে, যেটার আর সাইজ একটু চেঞ্জ হবে না, সেটা কন্ট্রোল এখন সি দেবো এবং কন্ট্রোল ভি দেবো, তিনটে সাইডে যেই কপি লাগে আপনার হয়ে গেছে তৈরি। ব্যাস, হয়ে গেছে আপনার। এটা বেশি হয়ে গেছে, এটা কেটে দেন। এই যে এই চারটে আই, কত সুন্দর, কত জোশ, জিনিসগুলো আসলে জোশ। তারপর দেখেন আপনি এই জায়গা, এখন আপলো আমি চাচ্ছি আমার একটা পিকচার আসবে, ধরেন আমি এই পিকচারটা ডিলিট করে দিই। তারপর আমি একটা ফ্রেম, এখন দেখেন আমি চাচ্ছি যে ফেসবুক পিক্সেল, এখন আমি আমার একটা ছবি দেবো। তো ধরেন আমি চলে যাই, আমার একটা ছবি আপলোড করি, এই যে আপলোড, আমার তো ছবি নাই আমার এখানে। আপনি এই জায়গায় এলিমেন্টসে যদি আপনি চান ম্যান পিক, এম ম্যান পিক, পিকচার PICTUR পিকচার, আপনি দেখেন অ্যাভেলেবেল মানুষের পিকচার দিয়ে দিচ্ছে, অ্যাভেলেবেল। অ্যান্ড আপনি নিজের যেহেতু গিগ বানাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার মতো করে একটা ছবি দেবেন, তাহলে আপনি কী করবেন, আপলোডে যে একটা ছবি আপলোড দেবেন। তা আমি আপলোডে গেলাম, আপলোডে দেখেন, আপলোডে আপনার যতগুলো ছবি আপনি এই পর্যন্ত আপলোড দিচ্ছেন, সব যা যা আপলোড দিচ্ছেন সব এখানে দেখাচ্ছে। তো আপনি, আমি আরেকটা আপলোড দিয়ে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিও করতেছি। তো আপলোড ফাইলে চলে যাবেন, আপলোড ফাইলে গেলে দেখেন আপনার এখানে আপলোড ফাইলটা আপনার পিকচারের ফরম্যাটে নিয়ে আসলো। তো আমি মিউজিকের মধ্যে দিয়ে একটা পিকচার, এই যে এই পিকচারটা নিয়ে আসলাম, এই পিকচারটা এনে আমি এই যে রাখলাম, এই যে এই অবস্থায় আমি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসি, আনছি। এখন দেখেন এই পিকচারটা এখানে অকওয়ার্ড দেখাচ্ছে, ভালো লাগতেছে না। কারণ কেন, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু ডিলেট করি, কেন আপলোড এইবার গাঢ় দেখাচ্ছে। দেখেন এটা বড় করে চাই করে, দেখেন এর পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য আমার পিকচারটা ভালো লাগতেছে না। এই পিকচারটা বাদ দিয়ে আমি আপলোড দেখাইছি, তো আমি অন্য একটা পিকচার নিয়ে দেখাই আপনাদের, কারণ আপলোড তো যেহেতু করা হয়ে গেছে, আমি যে কোনো একটা দেন এই পিকচারটাই নিলাম আমি। তো এই পিকচারটা নেওয়ার পরে এই দেখেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য আমার ভালো লাগতেছে না। তো এখন আপনি কি করবেন, বা এই লেখাটার মধ্যে ঢুকে যাচ্ছে, কি ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন, এই পিকচারটা আনার পরে এই বিজি রিমুভার অপশনটা চলে আসবে। কোনো একটা পিকচার আনার পরে এটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিলেন, তো এটা ক্লিক দিয়ে আমি বিজি রিমুভে দিয়ে গেলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিলিট করে দেবে। দেখেন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবে। মানে আপনার ক্যানভার কাজেই দেন, ওয়াও, পুরো পিকচারটা। এখন আপনি এটার বড় করেন, ছোট করেন, আপনি যা খুশি তাই করেন। এই পিকচারটা আপনি ঘুরাবেন, এনে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এই ফিলিপে যে আমি আপনার দেখাইছি, হরিজন্টাল মানে কি এদিক ঘুরে যাবে, ভার্টিক্যাল মানে উপরে যাবে। আপনার ইচ্ছা আপনি কীভাবে এই পিকচারটার আপনি কাজ করাবেন, ক্লিয়ার। এখন আপনার মতো করে আপনি এটারে যদি ফুলও বড় করেন কোনো সমস্যা নেই, কেটে যাবে কিন্তু পিকচার কেটে দিলে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড নাই। আপনি এটারে এখন ছোট বড় আপনার মনের মতো করে আপনি এই যে যত খুশি তত আপনি ডিজাইন করেন। এই যে ফেসবুক মার্কেট আমি এরকম রাখলাম, সুন্দর লাগতেছে বিষয়টা। মানে বোঝানোর ক্ষেত্রে আপনারা, বোঝাচ্ছি আপনারা একটা জিনিসটা একটু ভালো করে দেখবেন, মানে বাকি সব জিনিস আপনার কাছে একদম জোশ। এখন দেখেন আমার মনে হচ্ছে আমি একটা 24/7 একটা অপশন আনবো, 24/7 সাপোর্ট, এই লেখাটা লেখে আমি এলিমেন্টসে সার্চ দিলি, দেখেন আমার এই যে কতগুলো এরকম দেখাচ্ছে, অল দেখাচ্ছে, গ্রাফিক্সে গেলি এরকম পাচ্ছি, ফটোসে গেলে এরকম পাচ্ছি। তাহলে আমি ধরেন এই গ্রাফিক্সের একটা নিলাম, এই যে 24/7 সার্ভিস, যেটা ভালো লাগে আমার, যেমন এটা 24 আওয়ার্স, এটা ভালো লাগে। এটা ছোটো করেন, এটা ছোটো করেন, এই রেখে দেন, জোশ। আপনার ফেসবুক আইকন দরকার, আপনি এনি আপনার আইকনগুলো ইউজ করবেন, আপনি আপনার ইমেল ইউজ করবেন, তাহলে কোথায় যাবেন, আপনি চলে যান এলিমেন্টসে যে লেখেন ফেসবুক লোগো, ফেসবুক ICON আইকন লেখে ইন্টার দেন। এই যে ফেসবুক আইকনের অভাব নেই, গ্রাফিক্সে যান, কত রকমের দিচ্ছে, আপনি নিয়ে আসেন একটা, এটা আইনে আপনি ছোটো করেন আপনার মতো করে, আপনি ফেসবুকটা এখানে বসান, আপনার যা লাগবে আপনার এই এলিমেন্টস যদি লেখেন। আর ফেসবুক ইউটিউব আইকন কী লাগবে, ইউটিউব আইকন, ওয়াইটি আইকন লিখলে চলে আসবে, ইউটিউব বোঝে ওয়াইটি মানে, এই যে ইউটিউব চলে আসছে। এবার বেল আইকন দেখছেন, আমি মানে একটা শয়তানি করে একবার নাক লেখে সার্চ দিয়েছিলাম, তা পর্যন্ত চলে আসে। তো দেখেন আমার এটা ভালো লাগছে, আমি এটা নিয়ে আসি, এটা ছোটো করি, আমার যেরকম যতটুকু সাইজ দরকার। এখন দেখেন এইটা একটু জুম করেন, কাজ করতে মজা পাবেন। সুন্দর, কত সুন্দরভাবে যে ক্যানভাতে ডিজাইন করা যায়, আপনি ক্যানভার কাজ করলে এত মজা পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা কথা আপনাদের একটু বলি, ধরেন এই টেক্সটটা আমার লেখার উপরে চলে আসতেছে, যদি কোনো ক্ষেত্রে এরকম হয়,
তো এই টেক্সটটা আপনি আমার লেখা আমার ছবির পিছনে কীভাবে নেবেন, এই জায়গায় ক্লিক দেবেন, এই লেখাটায় ক্লিক দেবেন, এই থ্রি ডটে চলে যাবেন, লেয়ার নামের একটা অপশন পাবে, এই দেখেন সেন্ট ফরওয়ার্ড মানে কি সামনে আসবে, ফ্রন্ট মানে সামনে, ব্যাকওয়ার্ড মানে কি পিছনে চলে যাবে। এই যে আমার লেখাটা কিন্তু পিছনে চলে গেছে, দেখছেন আমার আমার পিকচারের পিছনে মানে সব কিছুর পিছনে চলে গেছে। এই যে আমার আমার ছবির এখানে আনলে আমার পিকচারটা, আমার ছবিটা যদি যতই সামনে নিই না কেন ও আমার পিছনেই থাকবে। বোঝা গেছে? আরেকটা জিনিস হলো, ক্যানভাতে যখন কাজ করবেন তখন গ্রুপ করে কাজ করবেন। গ্রুপ মানে কি, ধরেন এই তিনটে জিনিস আপনার একত্রে সরাতে হবে, তখন আপনি কী করবেন, এটা গ্রুপ করে নেবেন। কন্ট্রোল চাপ দিয়ে প্রত্যেকটা জিনিসটাই সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলেন, সরি শিফট চাপ দিবেন, বা এরকম একটা টান দিবেন, এই যে টান দিলেই সবগুলো দিলে সিলেক্ট হয়েছে, সিলেক্ট হলেই দেখেন গ্রুপ লেখা হয়েছে। এরকমভাবে গ্রুপ করে দিতে পারেন, কিংবা কন্ট্রোল জি দিয়েও আপনি গ্রুপ করে দিতে পারেন। আবার গ্রুপ করা হয়ে গেলেই দেখেন এখন এই চারটে জিনিস আপনি একত্রে কিন্তু সরাতে পারতেছেন, দেখছেন একত্রে। আবার এখানে এনে বসালেন, আবার আনগ্রুপ করে দিলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারেন, কন্ট্রোল শিফট জিপ দিলে আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই? আই হোপ সবাই বুঝতে পারছেন। আমি যেরকমভাবে বুঝাই দিছি, এরপরে আসলে আপনার ক্যানভা আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ এ টু জেড প্রসেসিং আমি সম্পূর্ণ এক ভিডিওর মধ্যে আপনার দেখা দিছি। মানে কোথা থেকে কি আনবেন, কোথায় নেবেন, কিভাবে লিখবেন টেক্সট, তারপর এই যে আপলোডে যেয়ে কী কাজ করবেন, প্রজেক্টে গেলে আপনার প্রজেক্টটা আপনি দেখতে পারবেন, তারপর এই অ্যাড পেজে যান, আপনি আরও একটা নতুন ডিজাইন নেবেন, নেন এখন এই ডিজাইন সেকশনে যান, ওই লেভেলের ডিজাইনগুলো সব পাবেন, আপনি এই ডিজাইনটা নিয়ে আসেন। ইভেন আপনার ধরেন এখানে একটা জিনিস পছন্দ হয়েছে, সেটাই উপরের ডিজাইন আপনি নিতে চান, তখন আপনি কিন্তু কী করতে পারেন জানেন, এটা টান, যেমন এই লেখাটা আপনার পছন্দ হয়েছে, এই লেখাটা আপনি টান দিয়ে কিন্তু উপরে নিয়ে আসতে পারেন। এই যে নিয়ে আসেন, ডিড ইউ নো, এই যে চলে আসছে, দেখছেন এই যে চলে আসছে। এইটার ফন্ট আপনি চেঞ্জ করে দেন, ফন্টটা চেঞ্জ করে দিলে আপনি বেশি সুন্দর করে দেখতে, এই যে দেখেন। মানে আপনার ধরেন এই জায়গায় একটা ডিজাইন দিবেন, সেইটা আপনার হইতে পারে এইটা ডিলিট করে দিয়ে আপনার এই চিহ্নটা আপনার হইতে, এই মাইকটা আপনার দরকার, এই মাইকটা আপনি সার্চ দিলে পাবেন, বাট আপনার মনে হচ্ছে এই মাইকটা আপনার এই জায়গায় ডিজাইনে দিলে ভালো হবে, তাহলে আপনি কী করেন, এই ডিজাইনটা এখানে আনেন, এই মাইকটা আপনি ওখানে নিতে চান, তাহলে এই ডিজাইনটা আসার পরে দেখেন এই মাইকটারে আপনি টান দিয়ে, এই যে টান দিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম, দেখা যায়। মানে আপনার অন্য একটা ডিজাইনের যদি কোনো কিছু পছন্দ হয়, যেহেতু এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি সেই জিনিসটা আপনি আইনে এটা বসাতে পারবেন। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আপনার যেই জিনিসটা, অন্য একটা জিনিসের যেই জিনিসটা আপনার ভালো লাগে, সেই জিনিস, যেমন আপনার অ্যাপ্লাইনারটা ভালো লাগে, আপনি টাইনে নিয়ে আসেন, আপনি অ্যাপ্লাইনারটা নিয়ে আসেন, হিজিবিজি হয়ে যাচ্ছে। বাট আপনারা বোঝানোর ক্ষেত্রে আমি এই জিনিসগুলো বলতেছি। দেন এই যে মাইকটা আমি রাখলাম, এই যে আমার মুখ থেকে বলবে, তাহলে আমার মাইকটা ঘোরাতে হবে, তাহলে কী করতে হবে, মাইকটার এই যে ফিলিপে চলে গেলাম, ফিলিপে যেয়ে আমি কী করে দিলাম, ভার্টিক্যাল না হরিজন্টাল করে দিলাম, এই যে ঘুরে গেল, এখন আমার সামনে রাখেন। গুড। আমার পিকচারটা একটু উপরে উঠে দিতে পারেন আপনি, আপনার ইচ্ছা, আপনি আপনার গরু আপনি লেজ দিয়ে জবাই দেন। মানে আমি আপনাদের সব জিনিসগুলো একটু বুঝাই দিলাম যে আসলে। তারপর দেখেন আপনি যদি নতুন একটা পেজে যাই আমি, আপনি দেখেন যখন আপনি টেক্সটে গেলেন, দেখেন ফন্ট, অনেক রকম ফন্ট আছে, আপনার যদি ভালো লাগে এই ফন্ট আপনি এটাও নিতে পারেন, আপনি এটার নিয়ে কাস্টমাইজ করতে, যে আনগ্রুপ করে নেবেন, আপনি এটার আনগ্রুপ করে নিয়ে কাজ করলেন। আপনার অন্য ফন্ট বলেছে আগে 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 ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, এই ব্যাকগ্রাউন্ডের আপনি পজিশনটারে সাদা করেন, বা আপনি অ্যাশ কালার করেন, এই যে এরকম। এখন আপনার ফ্রন্টে যান, টেক্সটের ফ্রন্টে যে আপনার যদি কোনো কিছু ভালো লাগে ফ্রন্টের, সেই জিনিসটা আপনি নিয়ে নেন, যেমন আমার এইটা ভালো লাগে টিস পাওয়ার, এটার আপনি আপনার মতো চেঞ্জ করবেন, আপনার নাম ধরেন আমার নাম দিয়ে আমি করব, আমার যেহেতু আমার কোম্পানির নাম এআরএস ফ্রিল্যান্স, আমি ধরেন এই ফ্রন্টে এআরএস, আমি এটা বড় হাতের দিই, এআরএস ফ্রিল্যান্স, FREELANCE লান্স, এই যে এটা বড় হয়ে গেছে, আমি এটা একটু সোজা করি, সোজা করলে একটু ছোটো, এই ফ্রিল্যান্স হয়ে গেছে, তারপরে অনেক বড়। তাহলে কী করবো বলেন তো আপনারা, এটারে আমি টেক্সটারে কী করবো, এই টেক্সটারে আমি কমাই দেবো, এই যে টেক্সট অনেক কমাই দেবো, ARS ফ্রিল্যান্স, দেখেন কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা, AR এর সাথে এলটা মিলাই দিছে, জোশ। এই কালারটা আছে, যেই কালার, এই কালার ভালো লাগতেছে না, আমি চলে যাই, ভালো লাগতেছে না ভাই, আমি আমার মতো করে করে নিই। জাস্ট আপনার বিষয়গুলো বুঝতে হবে স্যার, ম্যাম, যেই দেখেন ভিডিওটা, আমার আমার জিনিস আমি আমার মতো করে তৈরি করবো। আপনার লোগো দরকার, আপনি লোগো নিয়ে আসেন, আপনি এলিমেন্টসে যে লেখেন, লোগো লেখেন, আপনি লোগো লেখেন, লোগো এলিমেন্টস যা লাগবে আপনি লোগো লেখেন, কত রকমের লোগো আপনার দিয়ে দিচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে ক্যানভাস চালায় কী মজা। এই যে এই লোগো ভালো লাগতেছে, ARS ফ্রিল্যান্সের সামনে আমি এই লোগো দিয়ে দেবো, এই দিয়ে দিলাম, এই দেখছেন। আমি যদি আপনাদের বলি আমি নামের অক্ষর বানাবো, তা আপনি এই জায়গায় যদি লেখেন
এস লোগো, এস লোগো, মানে এলিমেন্টস যে এস লোগো দেখে সার্চ দেন, দেখেন কত রকমের এস এর লোগো আপনাকে শো করাচ্ছে। জাস্ট আপনার বুঝতে হবে বিষয়গুলো। এই যে এস লোগো, এখন এই এস লোগোটারে আমি আমার মতো করে কাস্টমাইজ করবো। তাহলে এটা যখন আমি নিলাম, দেখেন আপনি যখন এসে ক্লিক দিচ্ছেন দুইটা কালার দেখাচ্ছে, একটা হলো ব্লু, একটা হলো কালো। আপনার মনে হয় ব্লুটা আপনি হলুদ করবেন, হলুদ করে দেন। আপনার মনে হচ্ছে কালোটা আপনি লাল করে দেবেন, কালোটা সিলেক্ট করে লাল করে দেন। মানে জাস্ট আপনার ইউজটা শিখতে হবে। আপনার মনে হচ্ছে আপনার এই কালোটা এই কালারটা, এটা মনে হয় গ্রুপ আছে, এটা একটু আনগ্রুপ করে নিই। না যাই হোক, আপনার মনে হচ্ছে এটা ট্রান্সপারেন্সি একটু কমাই দেবেন, দেন কমাই দেন। বাড়াই দিবেন, দেন বাড়াই দেন। এটা ভাই দুটোটা একসাথে আছে, আলাদা থাকলে আলাদা আলাদা আপনার কাজ করে দেখাতাম। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই জিনিসটা বললাম। আপনারা যখন আমি সিভি বানাতে দিছিলাম, এবার সিভি বানাতে চান, যে বলেন যে স্যার আপনি একটা সিভির উপরের ভিডিও বানান, সেম জিনিস ভাই। এই জিনিসটা দেখেন, আমি ডিজাইন থুয়ে এই যে উপরে ওপেন মেনুতে চলে গেলাম, এটা আমার করা শেষ, মানে কি আমি আবার হোমে চলে গেলাম। হোমে এটা এই যে যেই জিনিসটা আমি করলাম, আমি তো সেভ করলাম না। এটা কই পাবো ভাই? এটা আপনার এই যে রিসেন্ট ডিজাইনে এসে এই জায়গায় হাউজির হবে, এই জায়গায়, এই জায়গায় 4টে দেখাচ্ছে 1 to 4। এটা ওপেন করেন, এই 4টা ডিজাইন দেখাচ্ছে। 4টে মানে কি উপরে আরও 3টে রয়েছে। এই ডিজাইনটা তৈরি করা রয়েছে আমার। এই ডিজাইনটা এখন আপনি ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন? আপনার আরেকটা জিনিস, আমি শুধুমাত্র উপরে ফ্রন্টগুলো সুন্দর করে ফ্রন্ট করছিলাম, আর এইগুলো ডিজাইন করিনি। আপনি চাইলে করতে চান, আমি এই সাইডটা সিলেক্ট করে তারপর আমি ইফেক্টে যাই, প্রত্যেকটার জন্য আমি লেফট করে দিতে পারি। লেফট ইনসেন্টিটা একটু বাড়ায় দিতে পারি, কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, বা আমি প্রত্যেকটা আউটলাইন দিয়ে দিতে পারি, যে গাঢ় আউটলাইন হবে, এবং আউটলাইনের পিছনে আমি হলুদ কালার দিয়ে দিতে পারি, কালো দিয়ে দিতে পারি। কালোটাই বেশি ফুটতেছে, কালার দিয়ে আমি থিকনেসটা বাড়াই দিই। দেখেন মানে জোশ, বিষয়টা একেবারেই জোশ। আপনার মনে হচ্ছে এতক্ষণ পরে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন ভাই। ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে এটে দেন, আপনার ব্যাকগ্রাউন্ড এটে দেন। আপনার যা ইচ্ছা আপনি আপনার ডিজাইনটা সুন্দর করে করবেন, ঠিক আছে? তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে দেখেন এখানে শেয়ার নামের একটা অপশন আছে। এই শেয়ারে যাওয়ার পরে যদি আপনার এই ডিজাইনটা অন্য কারোর একজন দিতে দিতে চান এক্সেস, তাহলে জাস্ট তার ইমেলটা এখানে লিখবেন। যদি আমি জাস্ট আমার হ্যালো, এই যে হ্যালো সম্রাট, SAMRT সম্রাট, এই যে @gmail.com, এটাই দিতে চাচ্ছি আমি, এই যে ডিজাইনটা, এবং কে তারে আমি এডিট অ্যাক্সেস দিতে চাচ্ছি। এডিট মানে কি, ও এই ডিজাইনটা পাওয়ার পরে ও এডিট করে নিতে পারবে। যদি চান না ও শুধু ভিউ করবে, তাহলে ভিউ দিতে পারেন, এডিট দিতে পারেন। তারপর এখানে কিছু লিখে দিতে পারেন, চেক ইট এরকম কিছু একটা লিখে দিয়ে আপনি যখন সেন্ড করবেন, তখন এই ডিজাইনটা কি আমার হ্যালো সম্রাটে চলে যাবে, আমার আরেকটা জিমেলে চলে যাবে, এই যে ক্যান এডিট, এই যে মেইন ওনার হলো ইঞ্জিনিয়ার রিয়ার সম্রাট ওনার, আর হ্যালো সম্রাটের কাছে গেছে কি এডিট করার জন্য। আপনাদের যদি আমি একটু জিমেলে, আমার ওই জিমেলটা যদি যাই দেখাতে পারি, দেখেন আমি এই জিমেলটা যাই, এই যে দেখেন ইঞ্জিনিয়ার এয়ার সম্রাট থেকে এই ডিজাইন হ্যাজ বিন শেয়ার উইথ ইউ। আপনারা সবাই দেখতেছেন, আমি এই ডিজাইনটা যদি ওপেন করি, এই যে ওপেন, এই যে দেখেন আমার দ্বারা চলে আসছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আসলে কত মজার। তারপর আপনি যদি চান এই জিনিসটা সেভ করবেন, তাহলে শেয়ারে যাওয়ার পরে এই ডাউনলোডে যাবেন। ডাউনলোড দেখছেন, এই ডাউনলোডে যাওয়ার পরে আগে একটু ভালো করে বলে দিই, এখানে ফাইল টাইপ পাবেন জেপিজি, পিএনজি, স্ট্যান্ডার্ড, অনেক কিছু পাবেন। আপনার যেই ফরম্যাটের দরকার, সবসময় জন্য জেপিজি ফরম্যাটে ডাউনলোড করা বা পিএনজি ফরম্যাট, এই দুটো জিনিসে সিবি বানাতে গেলে পিডিএফ স্ট্যান্ডার্ডে। তো আমি জেপিজি করার পরে তারপর দেখেন এখানে সাইজ দেওয়া আছে 900, মানে যেই সাইজ আমি বানাচ্ছি, আপনি যে সাইজ আরও বাড়াতে চান তো বাড়াই দিতে চান, সেই সাইজ অনুযায়ী হয়ে যাবে। তারপর দেখেন কোয়ালিটিটা একটু 100 করে দেবেন, তাহলে একটু ভালো লাগবে, ঠিক আছে? তারপর হলো এই জেপিজি করলাম, তারপরে ডাউনলোডে যাই, আমি এই পিকচারটা আমি ডাউনলোড করলাম। এখন এখানে আরেকটা কথা আছে, এটা একটু বলি। আমি যদি আরও 2-3টে পেজ এখানে নিই, দেন এই একটা পেজ নিলাম, এটার জন্য আমি একটা ডিজাইন সিলেক্ট করলাম, দেন এই ডিজাইনটা নিলাম। এই দুটো পেজ যখন থাকা অবস্থায় আপনি একটা ডকুমেন্টের মধ্যে যখন দুটো পেজ আছে, আপনি যখন এটা সেভ করতে যাবেন, তখন দেখেন ডাউনলোড যখন করতে যাবেন, সেমভাবে এইখানে সিলেক্ট পেজ নামের একটা অপশন আছে। এই সিলেক্ট পেজ, ধরুন আমি জেপিজি করবো, এটা কোয়ালিটি এটাই। এখন কিন্তু আগে কিন্তু যখন একটা সিঙ্গেল ছিল তখন কিন্তু পেজ আসছিল না, এখন কিন্তু পেজ আসছে। কারণ কি, এখানে 2টে পেজ আছে এই ডকুমেন্টের মধ্যে। তখন আপনি পেজে যাবেন, যাই এখন আপনার কোন পেজটা ডাউনলোড করবেন, আমি এক করব, তখন এই ডান দিবেন। যদি 2টা একসাথে করেন তাহলে জিপ আকারে কিন্তু ডাউনলোড হবে। আমি আপনাদের দেখাই, যদি আমার পেজটা আমি সিলেক্ট না করি, দোনোটা যদি থাকে, তখন আপনি ডাউনলোড করবেন, তখন দেখবেন এই ফোল্ডারটা ডাউনলোড হচ্ছে, বাট জিপ আকারে ডাউনলোড হচ্ছে। এই দেখেন জিপ আকারে ডাউনলোড হচ্ছে, হয়নি? এই দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এই যে এই দেখেন এই জিপ, আগেরটা কিন্তু কোনো জিপ ছিল না। এটা যদি আমি সেটি এই যে চলে যাই
আগের পিকচারটা দেখেন, আগের পিকচারটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, এই যে আগেরটা। কিন্তু এই নতুন যেটা করছি আমি, এটা যখন আমি ওপেন করতে যাব তখন দেখবেন এখানে এই জিপ আকার আছে, এই যে ব্লু বার্ড, এটার ভিতরে ঢুকলে আবার ওই দুটো পিকচার পাবেন। এই যে এই একটা আর পরেরটাই। সো আপনার যখন মনে হবে যে যে কটা ডিজাইন সব একসাথে নামাবেন তখন জিপ আকারে নামাবে, আর যদি আলাদা আলাদা নামাতে চান তাহলে ওরকমভাবে করে নেবেন। আই হোপ সবাই বুঝতে পারছেন। আর আসলে স্ট্যান্ডার্ড লেভেল, বেসিক লেভেলে আর কোনো কোশ্চেন আপনাদের থাকা আপনার মনে হয় না থাকবে। আপনার কোনো একটা নতুন পেজ, ও এটা কাস্টম সাইজ দেখাই দিই। আপনার যদি কোনো একটা ডিজাইন নিজের মতো করে কাস্টম সাইজে তৈরি করতে চাই, যেমন আমি ক্রিয়েটে যাওয়ার পরে আমি আমার মতো করে কাস্টম সাইজ দিয়ে একটা বানাবো, তখন তো আপনি যাবেন এই কাস্টম সাইজে। এই কাস্টম সাইজে যাওয়ার পরে আপনার 1080 দিয়ে বানাবেন, 1080/990 কত দিবেন, আর 990। এটা যদি আপনি বানাতে চান, তাই যখন ক্রিয়েট ডিজাইন দেবেন তখন দেখবেন ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এরকম একটা ফর্ম চলে এসেছে। তারপর আপনি আপনার যে কারিশমা আমি দেখাইছি এতক্ষণ ধরে, আপনি আপনার মতো এই যে অবস্থা আপনি যখন ডিজাইনে যাবেন তখন এই সাইজ অনুযায়ী যেই সব ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো শো করবে, দেখছেন। তারপর আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনি ব্লু কালার দিলেন। তারপর আপনার কোনো কিছু দরকার, এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে আপনার দরকার হলো কি, আপনার টেক্সট দরকার, তো টেক্সটে যাবেন, এটা হেডলাইন লিখলেন, ওয়েলকাম লিখলেন, WELCOM ওয়েলকাম। তারপরে এটারে আবার কি করবেন, এটারে আবার টেক্সট কালার চেঞ্জ করেন। আসলে এটা আর দেখানোর কিছু নেই, এখন আপনারা সব পারবেন, চেষ্টা করেন। তারপর মনে হচ্ছে যে এই যে ফন্টটা আমি যে ইটা নিছি, কাস্টম সাইডটা নিছি, এটা একটা কালার ভালো লাগছে, দুটো কালার আনবো, সেক্ষেত্রে আপনি কী করবেন, এলিমেন্টসের ভিতর থেকে প্রথমে একটা শেপ নেবেন, এই শেপ, এই শেপ নিলেন। ধরেন আপনার এই শেপটা ভালো লাগছে, এই শেপটা যখন আপনি নিলেন তখন দেখেন এর দুই কালার হয়ে গেছে। এই শেপটা আপনি ধরেন একটু বড় করলেন এরকম, এটা এখন দেন দুই কালার হয়ে গেছে। আপনি এই কালারটা, শেপের কালারটা দেন হলো সাদা, এখন দেন একটা শেপের মধ্যে দুই রকমের কালার। এটার আপনি ডুপ্লিকেট করেন, এটা উপরে রাখেন, এই জায়গায় রাখেন। এই শেপটা কালার ধরেন আপনি আবার দিতে চাচ্ছেন সাদা, এই যে অ্যাশ কালার না, কালো কিংবা লাল, আপনার মতো করে ভাই। এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আমি এলিমেন্ট সেকশনটা যতবার বলছি যে যা কিছু দরকার আপনি এলিমেন্টসে যাবেন, যা কিছু আপনি লেখেন, নাক লেখেন, এই দেখেন নাক লেখে সার্চ দিছি, এই নাক চলে আসছে। বা নোজিং NOSE নোজ, এই যে নাক চলে আসছে, দেখছেন। মানে আপনার বুঝতে হবে আপনি কি চাচ্ছেন। আপনি টিথ লেখেন, TEETH, টিথ মানে যে দাঁত, এই দাঁত চলে আসছে। মানে আপনার লিখতে হবে, লিখে যে জিনিসটা চান সেই জিনিসটা আপনি এখানে এলিমেন্ট করবেন। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখে আপনারা লোগো, ব্যানার, পোস্টার আপনার মতো করে, আপনি আমার মতো করে না, আপনি অ্যাড পেজে যাবেন বা আপনি সবসময়ের জন্য হোম পেজে যাবেন। আপনি হোমে যাওয়ার পরে ফেসবুকেতে একটা পোস্টার নিয়ে সবাই ডিজাইন করবেন, বা আপনার নিজে আপনি এখানে লেখেন ফেসবুক পোস্টার বা ইনস্টাগ্রাম, INSTAGRAM ইনস্টাগ্রাম পোস্টার, POSTR পোস্টারগুলো কেমন হয় লেখে সার্চ দিলাম, এই যে ইনস্টাগ্রাম পোস্টারগুলো কীরকম হয়, আমি এইটারই কাস্টমাইজ করবো। এটাই নেন আপনি, নিয়ে আপনার ওটার মধ্যে থেকে যদি আরও অন্যরকম পছন্দ হয় এটা নিতে পারেন, কিংবা এটা নিয়ে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেট যাওয়ার পরে, এটারে আপনি কী করেন, কাস্টমাইজ করেন। এটাকে আপনি কাস্টমাইজ করেন, এটার একটু জুম করে নেবেন, কাজ করার সময় একটু জুম করে নেবেন, এই যে একটু জুম করে নিয়ে নিলেন, নিয়ে করে এই পিকচার আপনি রাখবেন না, পিকচার সরাই দেন। আপনি আপলোড এনি পিকচার, এই জিনিসটা আইসে ভালো হয়েছে। এখানে দুটো অপশন পাবেন, একটা হলো পিকচার আর একটা হলো ফ্রেম। ডিলিট ইমেজ হলে ইমেজটা চলে যাবে, ফ্রেমটা থাকবে। একটা নতুন পিকচার আইনে যখন আপনি বসাতে চাবেন তখন কিন্তু একটা ফ্রেম দরকার হবে। এই যে আমার পিকচারটা আইনে বসালাম, ফ্রেমের মধ্যে বসে গেছে, দেখছেন। তো এইরকম আপনি সুন্দর করে আপনি আসলে ক্যানভার কাজ যত টিপবেন তত আপনি শিখতে পারবেন। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আপনার যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আরও কোনো ভিডিও চাইলে স্ট্যান্ডার্ড লেভেলের, অ্যাডভান্স লেভেলের আমাকে মেসেঞ্জে জানাবেন, ভিডিওর নিচে জানাবেন, কমেন্টস করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। তা আপনারা সবাই ক্যানভা দিয়ে একটা ডিজাইন করেন সুন্দর করে, যদি আটকান আমি অবশ্যই আছি। আর সবাই আমার যে ফ্রিল্যান্স সাপোর্ট গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক ওই ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা সবাই ওখান থেকে আমার সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা কোথাও বেঁধে গেলে ওখানে আপনি পোস্ট করলে সেখান থেকে যে কোনো কেউ আপনাকে উত্তর দেবে, ঠিক আছে। ওকে।